أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম আল ইস্তেকামা তথা ইসলাম ধর্মের উপর অটল থাকা, ইসলামের আহকাম বিধিবিধান পালন করা। এই ফিতনার জগতে এই ইমানটাকে ধারণ করা, ইমানটাকে ধরে রাখা, এটা আঙ্গার ধারণ করার চেয়েও বেশি কঠিন হবে। দিন দিন মানুষের ইমান আনয়ন করাটা, ইমানের উপর অটল থাকাটা, এটা আরও বেশি কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালে ইমান আনবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। তো এমন ফিতনার দিন অপেক্ষা করতেছে আমাদের জন্যে। তো এবং আমাদের এই বর্তমান যুগে, মোবাইলের যুগে, টেলিভিশনের যুগে আমাদের ইমান পরিপূর্ণরূপে রাখাটা যেমন কষ্টসাধ্য, এর চেয়ে আরও কষ্টসাধ্য হবে দিন যত গড়াবে। তো সুতরাং আমাদেরকে ইমানের উপর অটল থাকতে হবে। এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে কিছু নমুনা উল্লেখ করব যে এই দিনের উপর অটল থাকার, এই ধর্মকে আঁকড়ে ধরার উপর যে সকল নমুনা রয়েছে, পূর্ববর্তী নবীগণ, পূর্ববর্তী উম্মতগণ তারা কিভাবে ধর্মের উপর অটল ছিলেন, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসে যে সকল নমুনা উল্লেখ করা হয়েছে, সেই সকল নমুনা থেকে কয়েকটি নমুনা উল্লেখ করব। মহান রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদেরকে যে সকল দুঃখ, দুর্দশা, বালা মুসিবত তাদেরকে পেয়ে বসেছিল, সেই সকল বালা মুসিবত দ্বারা তোমরা আক্রান্ত হবে না। আক্রান্ত না হয়ে তোমরা জান্নাতেই হবে। তোমরা কি এটা আশা করো? এটা কখনোই হবে না। বরং পূর্ববর্তীদেরকে এমন বালা মুসিবত আক্রান্ত করেছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল, তাদের নবীগণ এবং পাশাপাশি তার প্রতি যারা ঈমান আনয়ন করেছিল তারা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে, এই শেষ উম্মতকে কিন্তু সতর্ক করেছেন, পূর্ববর্তী উম্মতের উপর যেই ধরনের শাস্তি এসেছিল, যেই ধরনের অর্থ সংকট তাদের মধ্যে দেখা দিয়েছিল এবং যেইভাবে তারা আহত হতেন, নিহত হতেন যুদ্ধের ময়দানে, সেই সকল বালা মুসিবতে পতিত হওয়ার পর তারপর তোমরা জান্নাতি হবে। তো সেই দিন তোমাদের জন্য অপেক্ষমান। তো সুতরাং আমাদের এই উম্মতের উপরও নানান ধরনের বালা মুসিবত আসবে, শাস্তি আসবে, তবে সেগুলি আমাদেরকে দিনের উপর অটল থেকে ধৈর্যের সাথে সেগুলি মোকাবেলা করতে হবে, তাহলেই আমরা জান্নাতি হতে পারবো। কিন্তু আমরা যদি অধৈর্য হয়ে, আমরা যদি ধর্ম ত্যাগ করি, বেদিন হয়ে যায়, তাহলে আমাদের জন্য জান্নাত না, বরং আমাদের জন্য তাহলে জাহান্নাম। এই কারণে মহান রব্বুল আলামিন এই আয়াতে সতর্ক করেছেন, তোমাদের পূর্ববর্তীদের যে সকল বালা মুসিবত এসেছিল, অনুরূপ বালা মুসিবত দ্বারা তোমরাও আক্রান্ত হবে। পূর্ববর্তীদের কোন ধরনের বালা মুসিবত এসেছিল সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কিছু নমুনা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হলো খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাইতুল্লাহর ছায়ার নিচে তিনি বসা ছিলেন। তখন আমরা আসলাম, আমরা এসে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? মক্কার মুশরিকরা আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দেয়, পীড়া দেয়, নির্যাতন করে, এগুলি থেকে মুক্তির জন্য আপনি কি আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাফেরদের উপর বিজিত করেন, এই মর্মে আপনি কি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউগফারু লাহু ফিল আরদ ফায়ুযাউ ফীহি ফায়ুজাউ বিল মিনশার ফায়ুশাক্কু বিসনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। তোমাদের পূর্ববর্তীদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হতো, কাউকে গর্ত খুঁড়ে সেখানে তাকে পুঁতে রাখা হতো, এরপর করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হতো, তবুও সে ধর্ম থেকে বিচ্যুত হতো না, ধর্মের উপর অটল থাকত। এরপরে তিনি আবার বললেন, তোমাদের পূর্ববর্তীদের অনেককে
এমনভাবে শাস্তি প্রদান করা হতো যে ইউমশাতু বিআমশাদিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযম ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। অনেককে লোহার চিরুনি দিয়ে তার হাড্ডি থেকে মাংসকে আলাদা করে ফেলা হতো, তবুও সে দিন থেকে বিচ্যুত হতো না, তবুও সে ধর্ম থেকে বিচ্যুত হতো না, ধর্মকে তবুও সে প্রাধান্য দিত নিজের জীবনের চেয়েও। সুতরাং ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, আল্লাহ তাআলা অবশ্যই এই ইসলাম ধর্মকেও বিজিত করবেন পৃথিবীর উপর। এমনকি এই যে ইয়ামানের যে হাজরা মাউত রয়েছে, সেখান থেকে হাজরা মাউত থেকে সনায়া পর্যন্ত মানুষ চলাফেরা করবে, কেউ কোনো ব্যক্তিকে সে ভয় পাবে না, এমনকি ছাগল ভয় পাবে না কোনো হিংস্র প্রাণীকে। কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়া করো, অর্থাৎ তোমাদেরও উচিত ধৈর্য ধারণ করা, সেই দিনের অপেক্ষা করা যেই দিন আল্লাহ তাআলা ইসলামকে বিজিত করবেন, অন্যান্য ধর্মের উপর মানুষ নিরাপদে চলাফেরা করবে, সেখানে কেউ কারো প্রতি জুলুম করবে না। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হতো তার দুটি নমুনা উল্লেখ করেছেন। একটি হলো মাটিতে পুঁতে রেখে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। আপনারা জানেন যেমনভাবে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এরপর অনুরূপভাবে অনেককে তার মাংস আলাদা করে ফেলা হতো, চামড়া মাংস ছিলে আলাদা করে ফেলা হতো হাড্ডি থেকে, এই লোহার চিরুনি দ্বারা এইভাবে চিরে ফেলা হতো। তো তবুও তারা ধর্ম পরিত্যাগ করতো না। এই জীবন্ত মানুষ থেকে যদি এই চামড়া এরপরে মাংস আলাদা করে ফেলা হয়, কি পরিমাণ শাস্তি হয়, তবুও তারা কিন্তু ধর্ম থেকে বিচ্যুত হয় নাই, ধর্মকে শক্তভাবে আঁকড়ে ধরেছে। সুতরাং আমাদেরকেও সেই দিনের প্রতীক্ষা করতে হবে। আমাদেরকেও এই রকম পরিস্থিতির সম্মুখীন হলেও আমরা যেন এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি, আমাদেরকে সেই আপ্রাণ চেষ্টা করতে হবে। নিশ্চয়ই এই ধরনের শাস্তির তুলনায় বর্তমান যুগের যেই ফিতনা রয়েছে পৃথিবীতে, সেটা আরও অনেক কম। অর্থাৎ বর্তমান মুসলিম বিশ্বে যে সকল ফিতনা রয়েছে, যেই ফিতনার কারণে মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে যায়, সেই ফিতনা কিন্তু ওই পূর্ববর্তী যুগের শাস্তির তুলনায় কিন্তু হালকা। তো সুতরাং আমাদেরকে এই হালকা এই বালা মুসিবত এগুলি আমাদেরকে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও যে কোনো পরিস্থিতিতে আমাদের ধর্মকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি খলিলি আল্লাহ উশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতি'তু আও হুররিত, যে আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করি, কাউকে শরীক হিসেবে সাব্যস্ত না করি। ওয়াইন কুতি'তু আও হুররিত, যদি আমাকে আগুন দ্বারা পুড়িয়ে ছারখার করে ফেলানো হয়, ছাই বানানো হয়, অথবা আমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, 100 টুকরো করা হয়, 1000 টুকরো করা হয়, তবুও যেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করি। সুতরাং আমাদেরকে কোনো ক্রমেই আমাদের জীবনের বিনিময় হলেও কোনো প্রকার মাজারে অর্থ দান করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, মাজারে গিয়ে আল্লাহর ওলির কাছে কোনো ধরনের সাহায্য চাওয়া যাবে না, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। বরং জীবন চলে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। সুতরাং এটা হলো ঈমান। আমাদের এই ঈমানকে শক্তভাবে ধারণ করতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। কোনো প্রকার অনেকে অভিযোগ করেছেন আমাদের এলাকায় মাজার পূজারীরা তারা প্রতি বাড়ি থেকে তাদের যে ঔরসের মৌসুম আছে সেই সময় তারা টাকা তোলে, ওই টাকা দিতে বাধ্য করে। যদি বাধ্য করে তবুও তাদেরকে ওই টাকা দেওয়া যাবে না। তারা শিরকের সাথে লিপ্ত, তারা শিরক নিয়ে ব্যবসা করে, মানুষকে ঈমান হারা করে। এই সকল কাজে কোনো প্রকার অর্থ সাহায্য দেওয়া যাবে না। আপনারা ঈমানের সাথে দৃঢ়তার সাথে এগুলি মোকাবেলা করবেন। কেননা একটি কথা মনে রাখবেন, একটি হাদিস, এটা হলো সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নার রাজুলুন ফি যুবাব, যে এক ব্যক্তি জান্নাতি হয়েছে একটি মাছির কারণে, আরেক ব্যক্তি জান্নাতি হয়েছে একটি মাছির কারণে। তাহলে এক ব্যক্তি জাহান্নামী হয়েছে মাছির কারণে, অপর ব্যক্তি জান্নাতি হয়েছে মাছির কারণে। তখন জিজ্ঞাসা করা হলো এটা কিভাবে? তখন তিনি বললেন একটা সম্প্রদায়ের মূর্তি ছিল, সেই মূর্তির পাশ দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম করলে তাকে কোনো না কোনো কিছু দান করতে হতো ওই মূর্তিকে।
আপনারা এক সময় দেখেছেন আমাদের দেশেও ব্রিটিশদের সময়ে জমিদারি প্রথা ছিল। এই জমিদারদের যে সকল হিন্দু জমিদার যারা ছিল তারা কিন্তু মানুষের উপর নিপীড়ন করত, জুলুম করত, তাদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে দিত না। এমনকি তাদের দেবদেবতার সামনে কোনো কিছু না দিয়ে অথবা নতজানু না হয়ে মাথা নত না করে কোনো মুসলিমকে যেতে দিত না। তো এই একই প্রথা এই পূর্ববর্তী যে সকল দেবদেবীর পূজারী ছিল তাদের মাঝেও ছিল। তাদের দেবতার সামনে দিয়ে ওই রাস্তা অতিক্রম করতে হলে তাকে কোনো না কিছু দান করে ভোগ দিয়ে তারপর অতিক্রম করতে হতো। তখন এক ব্যক্তি অতিক্রম করতেছিল, সে মুসলিম ছিল, তাকে বলল, তুমি কররিব, তুমি কোনো কিছু দান করো, কুরবানি করো এখানে। তখন সে বলল, আমার কাছে কুরবানি করার মতো, দান করার মতো কোনো কিছু নেই। তখন তারা বলল, কররি বলাও দুবাবা, একটি মাছি হলেও তোমাকে এখানে দান করতে হবে। তখন সে একটি মাছি ধরে ওখানে দান করলো, তারা তার পথ ছেড়ে দিল, ফাদা খালান না, এই ব্যক্তি জাহান্নামী হলো। এরপর দ্বিতীয় ব্যক্তি, আরেক ব্যক্তি অতিক্রম করতেছিল, তাকেও বলল তুমি কিছু দান করো। সে বলল আমার কাছে দান করার কিছু নেই। তারা বলল অবশ্যই দান করতে হবে, মাছি হলেও দান করো। তিনি বললেন আমি আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুককে কোনো কিছু দান করব না। তখন ফাকাতালুহু ফাদাখালাল জান্নাহ, তারা তাকে হত্যা করে ফেললো এবং তিনি জান্নাতি হলেন। সুতরাং এই হাদিসটা মনে রাখবেন, এটা সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু সাহাবীর বর্ণনা, সেটা যদি পরকালীন সম্পর্কে হয় তাহলে সেটা মারফু হাদিসের হুকুমে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর হুকুমে। যেহেতু সাহাবী গায়েবী বিষয়ে কখনো মন্তব্য করেন না যতক্ষণ পর্যন্ত না সেই বিষয়টা নবীর কাছ থেকে শোনে, সুতরাং এটা মারফু হাদিসের হুকুমে। সুতরাং এই জাতীয় পরিস্থিতির সম্মুখীন যদি হন অবশ্যই দিনকে প্রাধান্য দেবেন, মাজারে কোনো কিছু দান করবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই সাহাবীকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আগুনে পুড়িয়ে ছাই বানানো হয়, সারখার করে ফেলা হয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। অর্থাৎ আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে এই সকল পরিস্থিতির সম্মুখীন হলেও। এরপর যেমনটা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর ফরমান জারি করলো তাকে আগুনে পুড়ে ফেলার, তখন কিন্তু তিনি সেটাকে প্রাধান্য দিয়েছেন। তিনি কিন্তু তার ধর্ম থেকে বিচ্যুত হন নাই, এই মূর্তির পূজা তিনি মেনে নেন নাই, বরং তিনি সেটাকেই প্রাধান্য দিয়েছেন। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তারা বলল তাকে তোমরা আগুনে পুড়িয়ে ফেলো যদি তোমরা তোমাদের দেবদেবীকে সাহায্য করতে চাও, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা পুড়িয়ে ফেলো। তারা আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা তার সাহায্য পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা এবং শীতল আরামদায়ক হয়ে যাও। এরপর আগুন কাঠগুলি পুড়ে সারখার হয়ে গেল, শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে বেরিয়ে আসলেন। তিনি আগুন থেকে বেরিয়ে আসার পর তার ভাতিজা লূত আলাইহিস সালাম তিনি ঈমান করলেন। তখন ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে তিনি এই বাবেল শহর, বর্তমান ইরাকের বাবেল শহর পরিত্যাগ করে তিনি ফিলিস্তিনে চলে আসলেন, হিজরত করলেন। কিন্তু তবুও তিনি এই মূর্তির পূজারীদের কাছে তিনি মাথা নত করেন নাই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের মডেল, আদর্শ, যে কোনো প্রকার শিরকের সাথে আপোষ হবে না। গত সপ্তাহে আমরা বলেছিলাম ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে আপনি যদি আপোষে আসেন তারাও আপোষে আসতে চায়। এক বছর আপনি আমাদের লাত মানাত উজ্জা এই মূর্তির পূজা করবেন, আরেক বছর আমরা আপনার রবের পূজা করব। এইভাবে আপোষ চলবে না। ইমানের সাথে কোনো আপোষ নেই, শিরকের সাথে কোনো প্রকার আপোষ নেই, বরং আমাদেরকে ইমানকে শক্তভাবে ধারণ করতে হবে এবং এই ইমানের উপর অটল থাকতে হবে। এরপর ফিরাউনের সময় নমরুদ সেও নিজেকে রব দাবি করেছিল, ফিরাউন সেও নিজেকে রব দাবি করেছিল। সেই ফিরাউনের রাজ দরবারে দাঁড়িয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই সকল জাদুকররা। যে সকল জাদুকরদেরকে ফিরাউন জমা করেছিল তার সপক্ষে দাঁড় করানোর জন্যে, যখন মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন এবং তাদের নিক্ষেপ করা লাঠিগুলি যখন সাপের মতো নড়াচড়া করতে শুরু করলো, সেগুলিকে যখন খেয়ে ফেললো, তখন জাদুকররা বুঝতে পারলো
যে নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় মুআজিজা, যেটা আল্লাহ তাআলা নবী মূসা এবং হারুন আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশ করেছেন। ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। তখন জাদুকররা সবাই সিজদায় লুটে পড়ল, আল্লাহ তাআলার সামনে তারা মাথা নত করল এবং তারা ঘোষণা প্রদান করল যে আমরা হারুন এবং মূসা আলাইহিস সালামের উপর আমরা ঈমান আনয়ন করলাম। ফিরাউন বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। তোমরা কি আমার অনুমতি নেওয়ার পূর্বেই ঈমান আনয়ন করেছো? নিশ্চয়ই সে মূসা আলাইহিস সালাম হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় জাদুকর, আর সেই তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। এরপরে সে বলল, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। তারা বলল, এবং ফিরাউন সে ঘোষণা দিল, আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদেরকে খেজুর গাছের চূড়ায় শুলে চড়াবো। তো তাদের ডান হাত এবং বাম পা, এরপরে বাম হাত, এরপরে ডান পা এইভাবে কর্তন করলো। এরপর খেজুর গাছে সে লটকিয়ে শুলে চড়িয়ে তাদেরকে হত্যা করেছিল। কিন্তু তবুও তারা এই ঈমান থেকে বিচ্যুত হয় নাই, শিরকের সাথে আপোষ করে নাই, বরং তারা এই ঈমানের উপর অটল ছিল। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের উপর তারা যে ঈমান এনেছিল সেই ঈমানের উপর তারা দৃঢ় ছিল। সুতরাং আমাদেরকেও দৃঢ় প্রত্যয়ী হতে হবে ঈমানের উপর, এবং শিরকের সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না। এরপর ফিরাউনের ঘরের তার প্রিয়তমা স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, তার ব্যাপারেও মহান রব্বুল আলামিন দৃঢ় দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মহান রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটি উপমা পেশ করেছেন। মুমিনদের উপমা হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। মুমিনদের জন্য একটি উপমা আদর্শ হলো ফিরাউনের স্ত্রী আসিয়া, যিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি তোমার নিকট আমার জন্য একটি ঘর প্রাসাদ নির্মাণ করো এবং তুমি আমাকে ফিরাউনের কর্ম থেকে এবং ফিরাউন থেকে তুমি আমাকে মুক্তি দান করো এবং জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্তি দান করো। ফিরাউনের স্ত্রী আসিয়া সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জাআলা ফিরাউন লাহু আরবাআতা আওতাদ ফি ইয়াদাইহা ওয়া রিজলাইহা। যে ফিরাউন আসিয়া যখন ঈমান এনেছিল মূসা আলাইহিস সালামের প্রতি, তখন সে তাকে তার হাতে পায়ে মোট 4টি পেরেক মেরেছিল। তার স্ত্রী আসিয়ার হাতে এবং পায়ে 4টি, 2 হাতে 2 পায়ে মোট 4টি পেরেক মেরে তাকে শুলে চড়িয়েছিল, তাকে শুলে চড়িয়ে রেখেছিল। এরপর যখন ফাইদা তাফাররাকু আযাল্লাত হাল মালাইকা, এরপর যখন তারা চলে যেত শাস্তি দিয়ে, তখন ফেরেশতাগণ এসে তাকে ছায়া প্রদান করত। আর সেই সময় তিনি এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি তোমার নিকট আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো। তো সুতরাং আসিয়া তিনি ঈমান আনয়ন করেছিলেন, কিন্তু তিনি ফিরাউনের শাস্তির সামনে মাথা নত করেন নাই, বরং তিনি সত্যটা জেনেছেন, মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন, ঈমানের উপর তিনি অটল ছিলেন এবং মুসলিমদের জন্য একটা বিরাট একটা উপমা স্থাপন করেছেন, যা মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বাদা মারইয়াম বিনতে ইমরান ফাতিমা ওয়া খাদিজা ওয়া আসিয়া ইমরাআতু ফিরআউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের সর্দারনীদের মধ্যে অন্যতম হলো মারিয়াম, এরপরে ফাতেমা, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা, এরপরে হলেন আসিয়া। সুতরাং তার নামটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন এবং জান্নাতের তিনি সর্দারনীদের অন্যতম একজন সর্দারনী হিসেবে আখ্যায়িত হয়েছেন। শুধুমাত্র এই শাস্তির সম্মুখে তিনি যে দৃঢ় প্রত্যয়ী ছিলেন, সেই দৃঢ় প্রত্যয়ী থাকার কারণে, ধৈর্য ধারণ করার কারণে তিনি জান্নাতের সর্দারনীদের অন্যতম একজন হয়েছেন। সুতরাং কাফের অথবা মুশরিক অথবা শিরিক
অথবা বিদআত, এগুলির সাথে কখনোই কোনো আপোষ করা যাবে না, বরং আমাদেরকে সত্য ধর্মকে জানতে হবে এবং সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এবং এর উপর অটল থাকতে হবে। এরপর ফিরাউনের মেয়ে মাশেতাতু বিনতু ফিরাউন, মাশেতা বিনতু ফিরাউন, তার সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মারারতু লাইলাতান উসরিয়া বি ফাইদা আনা বিরাইহাতিন তাইয়্যিবা, আমি মেরাজের রাত্রিতে যখন জান্নাত পরিভ্রমণ করতেছিলাম তখন আমি সুঘ্রাণ পেলাম, হঠাৎ সুঘ্রাণ পেলাম। তখন আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এই সুঘ্রাণটি কিসের? তখন তিনি বললেন, হাদিহি রাইহাতু মাশেতাতু বিনতু ফিরাউন, এই সুঘ্রাণটা হলো ফিরাউনের মেয়ে মাশেতার। তাহলে তিনি কিভাবে এই জান্নাতটা অর্জন করেছেন, কিভাবে তার জন্য এই সুগন্ধি বরাদ্দ করা হয়েছে? তখন জিবরিল আলাইহিস সালাম ঘটনা খুলে বললেন যে তিনি একদা চিরুনি করতেছিলেন, চুল আশ্রাইতেছিলেন, এই সময় চিরুনি তার হাত থেকে পড়ে যায়। চিরুনি তার হাত থেকে পড়ে যাওয়ার পর তিনি সেই চিরুনিটা হাতে তুলে নেন বিসমিল্লাহ বলে তিনি যখন এটা তুলে নেন, তখন তার অপর মেয়ে জিজ্ঞাসা করলো, আবি, এই যে আল্লাহর নামে আমি শুরু করলাম বা ধরলাম, এটা কি তুমি উদ্দেশ্য করো যে আমার বাবা ফিরাউনকে, যে আমি আমার বাবা ফিরাউনের নামে এই চিরুনিটা তুললাম? তখন বললেন যে না, রব্বি ও রব্বু আবি, আমার রব এবং তোমার বাবারও রব যিনি, আমি তার নামে এই চিরুনিটা তুললাম। তখন সে বলল, তাহলে আমি আমার বাবাকে বলে দিব। তখন অপর মেয়ে তার বাবা ফিরাউনকে বলে দেয় যে আপনার মেয়ে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী, যিনি আপনাকে রব হিসেবে মানে না, বরং অন্য কাউকে রব হিসেবে মানে। তখন ফিরাউন ডাকার পর জিজ্ঞাসা করলো যে রব বলতে কে, আমি ছাড়া অন্য কেউ? তখন তিনি বললেন, রব্বি ওয়া রব্বুকা ফিস সামা, আমার রব এবং তোমার রব যিনি হলেন আসমানের অধিপতি। এই কথা বলার পর ফিরাউন তখন গরুর আকৃতিতে পিতলের পাত্র ছিল, সেই পাত্রটাকে উত্তপ্ত করতে বলে, অর্থাৎ পাত্রতে তেল দিয়ে সেই পাত্রটাকে উত্তপ্ত করতে বলে এবং সেখানে তার মেয়ে মাশেতা বিনতে ফিরাউনকে নিক্ষেপ করার নির্দেশ দেয়। যখন সব প্রস্তুত করা হয় তখন মাশেতা বলে, শুধু আমি না, বরং পাশাপাশি আমার যে সন্তানরা রয়েছে তাদেরকেও নিক্ষেপ করতে হবে। তখন এই তেলে এক একজন সন্তানকে নিক্ষেপ করা হচ্ছিল। সর্বশেষ যে ছোট সন্তানটা ছিল, সেই সন্তান তার মাকে লক্ষ্য করে, অর্থাৎ মাশেতাকে লক্ষ্য করে বলল, ইসবিরি ইয়া উম্মা ফা ইন্নাকা হালাল হক, হে মা, তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তুমি সত্যের উপর অটল রয়েছে। এরপর তাদের সবাইকে ওই পিতলের পাত্রে তাদের সবাইকে তেলে জ্বালিয়ে সারখার করে ফেলা হয়, তাদের হাড্ডিগুলি আলাদা করে ফেলা হয়। কিন্তু তবুও তিনি কিন্তু ফিরাউনের সাথে আপোষ করেন নাই, বরং তিনি ঈমানের উপর অটল ছিলেন। এরপর নমুনার অন্যতম আরেকটি নমুনা সূরা বুরুজে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীদেরকে হত্যা করা হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, ইন্ধন বিশিষ্ট আগুনের মাধ্যমে তাদেরকে পুড়িয়ে সারখার করা হয়েছে। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা তার চারপাশে, এই গর্তের চারপাশে তারা বসা ছিল এবং মুমিনদের সাথে যে নিপীড়ন শাস্তি প্রদান করা হচ্ছিল সেটা তারা প্রত্যক্ষ করতেছিল, তারা দেখতেছিল। এই অবস্থায় তারা দেখা অবস্থায় এই মুমিনদেরকে এই আগুনে নিক্ষেপ করে, আগুনের গর্তে নিক্ষেপ করে তাদেরকে পুড়িয়ে সারখার করতেছিল। ঘটনাটি ছিল ইয়ামানের। বর্তমান যে ইয়ামান রয়েছে, এই ইয়ামানে একজন বাদশা ছিল, সে নিজেকে রব দাবি করেছিল, তার নাম হলো জু নওয়াজ। সে নিজেকে রব দাবি করেছিল। আর বিস্তারিত ঘটনা এটা সহিহ মুসলিমের 3005 নং হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বাদশা ছিল, সেই বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে বলেছিল, আমাকে একটা বালককে দেন, যেই বালককে আমি আমার এই জাদুবিদ্যার শিক্ষা প্রদান করব, কেননা আমার বয়স হয়েছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। তখন বাদশা একটা ব্রেনিয়ান একটা ছেলেকে তার কাছে পাঠায় এবং সে জাদু শিখতে শুরু করে। জাদু শিখতে যাওয়ার পথে সে একজন পাদ্রীকে পায়। এই পাদ্রী, সে তাওরাত তিলাওয়াত করত। তখন সে মাঝে মধ্যে এই পাদ্রীর কাছেও বসত। পাদ্রীর কাছ থেকে এই তাওরাতের বাণী সে শিক্ষা করলো
এরপর জাদুকরের কাছ থেকে জাদু শিখতে শুরু করলো। এরপর হঠাৎ করে একদা সে দেখতে পায় যে একটা বড় একটা প্রাণী, একটা হিংস্র প্রাণী মানুষের রাস্তা রুদ্ধ করেছে, মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে, সে সেখানে অবস্থান করতেছে, সুতরাং দুই পাশের মানুষ চলাচল করতে পারছে না। তখন সে বলল, আলিয়াম আলামু আস-সাহিরু আফদল আমির রাহিব, আজকেই আমি পরীক্ষা নেব যে জাদুকর উত্তম নাকি এই পাদ্রী উত্তম, এটা পরীক্ষা করার সময় এসেছে। তখন সে একটি পাথর নিল, পাথর কুড়িয়ে নিয়ে সে বলল, হে আল্লাহ, এই রাহেব যদি উত্তম হয়, রাহেবকে তথা এই পাদ্রীকে তুমি যদি বেশি ভালোবেসে থাকো, তাহলে আমার এই পাথরের আঘাতে এই প্রাণীটার মৃত্যু দান করো, যেন মানুষ চলাচল করতে পারে। তখন তিনি পাথর নিক্ষেপ করলেন এবং ওই প্রাণীটা মারা যায়। মারা যাওয়ার পর তখন সে বুঝতে পারল যে নিশ্চয়ই তাওরাতের বাণী এটাই সঠিক এবং জাদুকরের যে জাদুবিদ্যা এটা ভ্রান্ত। তখন তিনি পাদ্রীর কাছে গিয়ে বললেন যে এই ঘটনা ঘটেছে। তখন পাদ্রী বললেন, তুমি বিষয়টা গোপন রাখো। এরপর থেকে তিনি এই তাওরাতের বাণী পাঠ করে মানুষ যারা জন্মান্ধ এই সকল ব্যক্তিদেরকে দোয়া করার মাধ্যমে ভালো হয়ে যেত, পাশাপাশি যারা কুষ্ঠরোগে আক্রান্ত তারাও ভালো হয়ে যেত। এইভাবে তিনি চিকিৎসা শুরু করেন। এই বিষয়টা চিকিৎসার বিষয়টা ওই সমাজে প্রচার হয়ে যায়, ইয়ামানে প্রচার হয়ে যায়। প্রচার হয়ে যাওয়ার পর ওই বাদশাহ জুনাওয়াসের দরবারে একজন জন্মান্ধ ব্যক্তি ছিল। সেই জন্মান্ধ ব্যক্তি তিনি জানতে পারেন, তিনি অঢেল সম্পদ নিয়ে এসে এই বালকের কাছে আসেন। আসার পর বলেন, আমি জন্মান্ধ, তুমি যদি আমাকে ভালো করতে পারো আমার এই সম্পদ তোমাকে দিয়ে দেব। তখন তিনি বললেন, আমি ভালো করার মালিক না, তুমি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে আমি দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে ভালো করবেন। তখন তিনি ঈমান আনলেন। ঈমান আনয়ন করার পর তিনি দোয়া করলেন, তিনি ভালো হয়ে গেলেন। পরের দিন রাজ দরবারে গেলেন, বাদশাহ জিজ্ঞাসা করলেন, তোমার চোখ কে ভালো করেছে? তখন তিনি বললেন, রব্বি, আমার রব। তখন বললেন, আওয়া গায়রি, আমি ছাড়া অন্য কেউ তোমার রব? তখন তিনি বললেন, আমার রব এবং আপনার রব আল্লাহ, তিনি আমাকে ভালো করেছেন। তখন এই ব্যক্তিকে, এই রাজদরবারের এই ব্যক্তিকে শাস্তি দেওয়া শুরু করলেন। শাস্তি দিতে দিতে তিনি বলে দেন এই বালকের নাম, যে সে আমাকে ইসলামের দিকে, ঈমান আনয়ন করার দিকে আহ্বান করেছে, আমি ঈমান আনয়ন করেছি। তখন বালককে নিয়ে আসা হয়, বালককে শাস্তি দেওয়া হয়। বালক তখন ওই পাদ্রীর নাম বলে দেয়। তখন পাদ্রীকে নিয়ে আসা হয়, পাদ্রীকেও শাস্তি দেওয়া হয়। তখন এই দুইজনকে হত্যা করা হয়, তাদেরকে করাত দিয়ে চিরে এই বাদশার দরবারে যে ব্যক্তি ছিল তাকে, পাশাপাশি এই পাদ্রীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়। এইভাবে তাদের দুইজনকে হত্যা করা হয়। এই বালককে হত্যা করার জন্যে কিছু সৈন্য দিয়ে একটি পাহাড়ে পাঠানো হয়, যে ওই পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে হত্যা করা হবে। তখন তিনি যান। পাহাড়ে ওঠার পর ওই পাহাড়ে যাওয়ার পর তিনি বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ, তুমি যেভাবে চাও সেভাবে এদেরকে ধ্বংস করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। পাহাড় প্রকম্পিত হলো, কেঁপে উঠল এবং তার এই সৈন্য সামন্ত সবগুলি পড়ে তারা মারা যায় এবং এই বালকটা ফিরে আসে রাজদরবারে। তখন পুনরায় আবার তাকে হত্যা করার জন্যে ডিঙ্গি নৌকায় সৈন্য সামন্ত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, যেন মাঝখানে গিয়ে তাকে নিক্ষেপ করা হয়। এরপর মাঝখানে যাওয়ার পর নৌকাটা তিনি তখন সেই আগের মতোই দোয়া করেন, আল্লাহুম্মা কফিনিহিম, হে আল্লাহ, তুমি তাদের অনিষ্ট থেকে যথেষ্ট হও, তুমি তাদের অনিষ্ট থেকে আমাকে হেফাজত করো। তখন এই ডিঙ্গি নৌকা ডুবে যায়, তারা সবাই মারা যায়। বালকটা রাজদরবারে ফিরে আসে। ফিরে আসার পর তিনি বলেন, আপনি আমাকে যদি হত্যা করতে চান তাহলে আমি যেভাবে বলবো সেভাবে ব্যতীত আপনি আমাকে হত্যা করতে পারবেন না। তখন তিনি পথ বাতলিয়ে দেন, বলেন, যখন আপনি আমাকে হত্যা করবেন তার আগে সকল মানুষকে আপনি একটা ফাঁকা মাঠে, ময়দানে আপনি জমা করবেন। সেখানে জড়ো করার পর তারপর আমার যে তনু রয়েছে, আমার এই ধনুক আপনি নেবেন। ধনুক নেওয়ার পর আমাকে শুলে চড়াবেন, খেজুর গাছের শুলে চড়াবেন। খেজুর গাছের শুলে চড়ানোর পর তারপর আমার এই তীর নিয়ে বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর এই গোলাম, এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি, এই বলে আপনি তীর নিক্ষেপ করবেন, তাহলেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। তখন জুনাওয়াস আল ইয়াহুদি এইভাবে সবাইকে সমবেত করে একটি ময়দানে। সমবেত করার পর এরপর তিনি ওইভাবে এই বালকের তীর নিয়ে তারপর তাকে নিক্ষেপ করে।
বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তখন তিনি তার গলায় তীরটা বিদ্ধ হয়, এরপর তিনি মারা যান। মারা যাওয়ার পর উপস্থিত জনতা সবাই বলে আমান্না বিরব্বিল গুলাম, আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনয়ন করলাম। এইভাবে সবাই ওই সমাবেশে যারা ছিল, উপস্থিত যারা ছিল, সকলেই ঈমান আনয়ন করে। ঈমান আনয়ন করার পর তারপর জু নওয়াজ এই ব্যক্তি তখন নির্দেশ দেয় গর্ত খোঁড়ার। এরপর গর্ত খোঁড়া হয় এবং এরপর সবাইকে এক এক করে যারা ঈমান আনয়ন করেছে সবাইকে নিক্ষেপ করা হয়, আগুনে পুড়িয়ে তাদেরকে ছারখার করা হয়। সর্বশেষ একজন দুগ্ধপোষ্য মা, এই দুগ্ধপোষ্য মা তিনি আগুনে ঝাঁপ দেওয়ার পূর্বে সরে আসতেছিলেন, তখন এই দুধের বাচ্চা বলে ফেলে ইসবিরি ইয়া উম্মা ফাইন্নাকি আলাল হক, হে মা তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তুমি সত্যের উপর অটল রয়েছো। এই কথা বললে তখন মা এই বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপ দেন। তাহলে এই ছিল ঘটনা যেটা সূরা বুরুজে উল্লেখ করা হয়েছে। তো এইভাবে দলবদ্ধভাবে তারা ঈমান আনয়ন করেছে, তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কিন্তু তবুও কিন্তু তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। মায়ানমারে আপনারা জানেন মুসলিমদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, নানান ধরনের শাস্তি দেওয়া হয়। ইন্ডিয়াতে বর্তমানে এই মোদী সরকারের আন্ডারে অসংখ্য মুসলিমকে হত্যা করা হয়, গরু জবাই করার অপরাধে এই মুসলিমকেও জবাই করা হয়, নাউজুবিল্লাহ। এইভাবে মুসলিমদেরকে নানান সমাজে, নানান স্থানে, ইসরায়েলে, ফিলিস্তিনে মুসলিমদের উপর নিপীড়ন করা হয়। তো এইভাবে নিপীড়ন চলছে মুসলিমদের উপর, কিন্তু এটা আমাদেরকে ধৈর্যের মাধ্যমে এটার মোকাবেলা করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা যেহেতু জিহাদের কথা বলেছেন, সুতরাং আমাদেরকে সেদিকেও নজর দিতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন, ঈমানকে সাথে নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।